আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিষ্টি সুরে ডেকে বললেন, আয়েশা, আজ আমি ভীষণ খুশি, তাই আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। বলো তুমি কি চাও? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে এমন কি চাওয়া উচিত যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিক মনে হবে। যদি ভুল কিছু চেয়ে বসেন এবং এতে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, এমন অনেক চিন্তা মনে আসতে লাগলো। অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি কি কারো কাছ থেকে এই বিষয়ে পরামর্শ নিতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি কিছু চাও তাহলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহর সাথে যে গোপন কথা হয়েছিল সেটি জানতে চাও এবং প্রতিশ্রুতি দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা তুমি প্রথমে আমাকে জানাবে। অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার সাথে প্রতিশ্রুতি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতে আল্লাহ তাআলার সাথে হওয়া গোপন কথাগুলো জানতে চাইলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সহধর্মিনীর এমন আবদারে অবাক হলেন। বললেন, সেই সব কথা বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ তাআলা আমাকে মিরাজের রাতে বলেছেন, যে ব্যক্তি অন্যের ভালো-মন জোড়া লাগায় বা কাউকে সান্ত্বনা দেয় সে মহান আল্লাহ তাআলার কাছে বিশেষ সম্মান পাবে। সুবহানাল্লাহ। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো বললেন। নবীর কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো কত ভালো-মন জোড়া লাগিয়েছেন, কাজেই আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, তুমি এই কথাটার উল্টা দিকটা একবার চিন্তা করে দেখো। কারো মন জোড়া দিলে বা কাউকে সান্ত্বনা দিলে যদি আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে সম্মানিত করেন, তেমনি কারো মন ভাঙলে বা কাউকে কষ্ট দিলে যদি আল্লাহ তাআলা অসম্মান করেন এবং সরাসরি জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তায় আমি কাঁদছি। এখন ভাবুন যে আমরা কোন অবস্থায় আছি। কারো মন ভেঙে বা কাউকে কষ্ট দিয়ে তার কাছে ক্ষমা কতবার চেয়েছি, কতটা বা অনুশোচনায় ভুগেছি। আমাদের অবস্থা এমন যে কাউকে গালি দিয়ে বা কষ্ট দিয়ে ক্ষমা বা অনুশোচনা তো দূরে থাক, আমরা উল্টো ভাবি যে ঠিক কাজই করেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যতা নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে নিয়ে যায়। আর মানুষ সত্যের উপর অবিচল থেকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে। আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহ তাআলার কাছে মহা মিথ্যাচারী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সত্যিকারের নিঃস্ব হলো সেই ব্যক্তি কিয়ামতের দিন যে নামাজ, সিয়াম ও যাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, অথচ দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল, কারো প্রতি অপবাদ দিয়েছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, কারোর সাথে রক্তপাত ঘটিয়েছিল, কাউকে মারধর করেছিল। ফলে তার থেকে নেক আমলগুলো নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে। এভাবে যখন নেক আমলগুলো শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না, তখন তাদের পাপগুলো তাকে দেওয়া হবে। ফলে সে নিঃস্ব অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কারো মন ভাঙা ও কষ্ট দেওয়া ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে। আমরা যদি মানুষের মন না ভেঙে তাদের পাশে দাঁড়াতে পারি, তবে আল্লাহর কাছে অবশ্যই তা প্রশংসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষার আলোকে চলার তৌফিক দিন এবং আমাদের অন্তরকে উত্তম সৎকর্মে পরিচালনা করুন। আমিন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।